আসসালামু আলাইকুম। আপনি দিন রাত ভিডিও বানাচ্ছেন, এডিট করছেন, রাত জেগে আপলোড দিচ্ছেন। পাশের চ্যানেল দেখেন কিছু না করেও ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু আপনার চ্যানেলে 10টা ভিউ এসে থেমে যায়। মনের ভিতর প্রশ্ন আসে, আমার দোষটা কোথায়? ভাই, দোষ আপনার না, দোষ আপনার পরিশ্রমে না, দোষ আপনার বরকতে। আজকে আমি কোরআন থেকে 2টা আমল শেখাবো, যেটা করলে আল্লাহ আপনাকে সময়, কাজে, রিজিকে বরকত দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওর মাঝে এমন একটা দোয়া শেখাবো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন পড়তেন। বরকত মানে কি ভুল ধারণা আগে ভাঙুন। অনেকে ভাবে বরকত মানে বেশি টাকা। না ভাই, বরকত মানে কম জিনিসে বেশি ফায়দা। 3 ঘন্টায় যে কাজটা আপনার লেগে যায়, বরকত থাকলে সেই কাজটা 1 ঘন্টা হয়ে যায়। যেমন 10 ভিডিওতে আপনার যে ইনকাম না হবে, বরকত থাকলে সেই ভিডিও থেকে আপনার বেশি ইনকাম হতে পারে। আল্লাহ বলেন সূরা আরাফ 96, যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আমি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিতাম। তাই আগে বরকত চান, পরে রিজিক। কন্টেন্ট ক্রিয়েটরদের 5টি ভুল যেটা বরকত কেড়ে নেয়। 1, নিয়ত খারাপ। শুধু টাকা আর ফেমের জন্য করলে আল্লাহ বরকত দেন না। নিয়ত ঠিক করুন, আমি মানুষের উপকার করব। 2, হারাম এলিমেন্ট। ব্যাকগ্রাউন্ডে হারাম মিউজিক, মিথ্যা থাম্বনেল ব্যবহার করা, কপি করা ভিডিও, এগুলা ইউটিউব যেমন গাইডলাইন ভঙ্গ করে, তেমন রিজিকেও বরকত উঠিয়ে নেওয়া হয়। 3, ফজর মিস করা। ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর রিজিক বন্টন করেন, তখন ঘুমালে বরকত চলে যায়। 4, অধৈর্য হওয়া। 10টা ভিডিও দিয়ে ভাববেন না, হলো না। সাহাবারা বছর পর বছর ইসলামের জন্য দাওয়াত দিতেন। তাই কেউ আপনার ভিডিও না দেখুক, আপনি দেখে যান। আপনি যে পরিশ্রম করছেন, ইউটিউব তা দেখবে। 5, হিংসা অহংকারী করা। অনেকে আছে কারো ভিডিওতে বেশি ভিউ হলে হিংসা করে এবং নিজে একটু ভালো ভিডিও বানাতে পারলে অহংকার করে। অহংকার করা পতনের মূল, তার বরকত কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল আপনাদের শেখাবো, নোট করে নিতে পারেন। তিনি এই দোয়া ফজর নামাজের পরে পড়তেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। ইবনে মাজাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল চাই। কেন এটা কাজ করবে? কারণ আপনি শুধু টাকা চাইছেন না, আপনি চাইছেন জ্ঞান যেটা উপকারে আসবে, রিজিক যেটা হাল এমন যেটা কবুল করে। নিয়ম, ফজর নামাজের পরে 3 বার, তারপর নিজের কাজের জন্য বলুন, আল্লাহ আমার এই চ্যানেলকে মানুষের হেদায়েতের উসিলা বানান, বরকত দিন। 21 দিন টানা করুন, পার্থক্য নিজেই বুঝবেন। আমল 2, ইস্তেগফার করুন। গুনাহ মাফ হলে বিপদ কাটে। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ুন। যে ভুলগুলো আপনারা করবেন না। 1, দোয়া করে বসে থাকবেন না। মনে রাখবেন, দোয়া হলো তীর আর চেষ্টা হলো ধনুক, আপনাকে দুটাই কাজে লাগাবে। 2, হারাম থেকে তওবা করুন। ইউটিউবে কপিরাইট খেয়ে বসে আছেন আর আপনি বলছেন আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। 3, অন্যের সাথে তুলনা। কারো ভিডিওতে বেশি ভিউ হলে, আপনার কম হলে হতাশ হবেন না। আপনাকে শুধু চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চেয়ে যেতে হবে।
4 ভুলভাল টাইটেল থাম্বনেল দেয়া। আপনি যে সম্পর্কে ভিডিও বানিয়েছেন সে সম্পর্কে টাইটেল ও থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 5টি সুন্নাহ টিপস। 1. বিসমিল্লাহ বলে শুরু করুন। ভিডিওটি এডিট করার আগে বিসমিল্লাহ বলে শুরু করুন। ভিডিওটি আপলোড দেওয়ার সময় বিসমিল্লাহ বলে আপলোড দিবেন। 2. সত্যি কথা বলুন। মিথ্যা টাইটেল দিয়ে ভিডিও বানিয়ে 10টা ভিউতেও বরকত নেই। 3. উপকার করুন। এমন ভিডিও বানান যাতে মানুষের উপকার হয়। 4. শুকরিয়া আদায় করুন। 10 ভিউ হলেও আলহামদুলিল্লাহ বলুন। শুকরিয়া করলে আল্লাহ বরকত বাড়িয়ে দেয়। 5. সদকা দিন। মাসে 10 টাকা হলেও দান করুন। সদকা বালা মুসিবত দূর করে, রিজিক বাড়িয়ে দেয়। প্রতিদিন দোয়ার সাথেও সূরা ওয়াকিয়া শুনবেন। পড়তে পারলে আরো ভালো। এই সূরা শুনলে কি ফজিলাত পরের ভিডিওতে জানাবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে, যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। ভিডিওটি দেখে কিছু কি শিখতে পারলেন অবশ্যই জানাবেন। আমার ভুল হলে এটাও কমেন্ট বক্সে বলে যাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনার একটা লাইক এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যাবে। সবাইকে আবারও বলবো ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।